বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর প্রবলেম, ইকুয়েশন মেথড আর টেবুলার মেথড একসাথে করাবো। এটা প্রথম প্রশ্ন শুরু থেকে পড়াই। The ABC Limited required 30 lakh টাকা in cash to meet it the transaction needs during the next 3 months. কয় মাসের জন্য? 3 মাসের জন্য। 3 মাসে এক কোয়ার্টার, তাহলে বছরে কয়টা কোয়ার্টার হয়? 4টা কোয়ার্টার, 3 4 12 মাস। ক্যাশ প্ল্যানিং পিরিয়ড হলো আমাদের বছরে 4টা। It hold the marketable security of an equal amount. মার্কেটেবল সিকিউরিটি আমরা যা কিনবো তা সমান অ্যামাউন্ট দিয়ে কিনা হবে, ক্রয় করা হবে। একটা মার্কেটেবল সিকিউরিটি রেট মেয়াদ কয়দিন? 3 মাস। The annual yield on this the marketable security 20%। বাৎসরিক আয় হলো মার্কেটেবল সিকিউরিটির উপরে 20%। তো আমাদের 3 মাসের রেট কত হবে? 3 মাসের রেট 5% হবে। কিভাবে? 12 মাসে যদি হয় 20%, আমরা 12 মাসকে আগে 3 মাস দিয়ে ভাগ করে নিলে 4টা পিরিয়ড, 4 পিরিয়ডে যদি 20% হয়, এক পিরিয়ডে কত হয়? 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5% পেয়ে যাবে। The conversion of this the security into cash entails a fixed cost. যখনই আমরা ক্যাশ ট্রানজাকশন করি তখনই আমাদের একটা সিকিউরিটি হাউসে ফিক্সড কস্ট দিতে হয়, যাকে বলা হয় অর্ডারিং কস্ট। 3000 টাকা পার ট্রানজাকশন, মানে পার অর্ডার। ইউজিং দ্য বায়োমেল মডেল ইউজ করে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটি অ্যামাউন্ট তৈরি করে দেখাও, কনভার্টেড ইনটু ক্যাশ পার অর্ডার। এখন বায়োমেল মডেল ইউজ করে আমাদের সিকিউরিটির অ্যামাউন্টটা দেখাতে বলছে, যে অ্যামাউন্টটা ইকুয়ালি সমান হারে কিন্তু ক্রয় করা হয়। যেহেতু এখানে বায়োমেল মডেল বলেছে, তাই এইটুকু আমরা ইকুয়েশন মেথড, এই যে বায়োমেলের ইকুয়েশন সমীকরণ পদ্ধতিতে করলাম। এতে আসলো 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা এমন একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট দ্বারা এই মার্কেটেবল সিকিউরিটি ক্রয় করলে খরচের পরিমাণ কম থাকবে। কি কি খরচ? এই যে ফিক্সড অর্ডারিং কস্ট আছে, এখানে ক্যারিং কস্ট আছে, 5% বললাম। এইগুলো সব মিলে ব্যয় কম, ন্যূনতম ব্যয় ফরমাইশ, এটাকে বলা ইওকিউ। এই হলো 6 লাখ টাকা। অ্যাজুমিং দ্যাট, ধরে নাও যে এবিসি লিমিটেড ক্যান সেল ইট দ্য মার্কেটেবল সিকিউরিটি ইন এনি অফ দ্য 5 লট সাইজ। যদি সমান হারে লট সাইজগুলো না ক্রয় করে, বরং সে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন লট সাইজে ক্রয় করে, যেমন 1.5 লাখ টাকা সাইজের লট সাইজ, 3 লাখ টাকা, 6 লাখ টাকা, 7.5 লাখ টাকা এবং 15 লাখ টাকার সিকিউরিটি ক্রয় করতে পারে। প্রিপেয়ার এ টেবিল ইন্ডিকেটিং দ্য ইকোনমিক লট সাইজ, নামেরিক্যাল অ্যানালাইসিস। এখন টেবিল তৈরি করতে হবে সংখ্যার মাধ্যমে। এখানে এই লট সাইজ, বিভিন্ন লট সাইজ আছে। এই লট সাইজগুলোতে দেখতে হবে কোন লট সাইজ সব থেকে ন্যূনতম ব্যয় ফরমেশ হয়েছে। এখন কয়টা আছে লট দেখি? 1 2 3 4 5, এই 5টা লট সাইজ আছে। তো আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক 5টা কলাম করব টাকার জন্য, আর একটা পার্টিকুলারের জন্য দেখাবো। প্রথমে পার্টিকুলারস, এরপরে টাকার কলাম হবে 5টা, 1 2 3 4 5। এখন লট সাইজ 1.5 লাখ, 3 লাখ, 6 লাখ, 7.5 লাখ এবং 15 লাখ। প্রথমে লিখতে অ্যানুয়াল ডিমান্ড তো আমাদের 30 লাখ, সবার ঘরে 30 লাখ। এরপরে 2 নম্বরে লিখতে হয় লট সাইজ, নাম্বার অফ লট, আর 3 নম্বরে লিখতে হয় লট সাইজ। লট সাইজের পরিমাণ প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 15 লাখ, 3 লাখ, 1.5 লক্ষ, 3 লক্ষ, 6 লক্ষ, 7.5 লক্ষ এবং 15 লক্ষ। এইগুলো সব বসিয়ে দিলাম। এখন আসি নাম্বার অফ লট, এটা বুঝবো কি হবে? আমাদের তো লট সাইজ দিয়ে দিয়েছে প্রশ্নে। এই 15 লক্ষ দিয়ে 30 লক্ষকে ভাগ করলে 2টা লট হবে। 7.5 লাখ দিয়ে 30 লক্ষকে ভাগ করলে 4টা লট হবে।
6 লক্ষ দিয়ে 30 লক্ষকে ভাগ করলে 5টা লট, 3 লক্ষ দিয়ে 30 লক্ষকে ভাগ করলে 10টা লট, আর 1.5 লক্ষ দিয়ে 30 লক্ষকে ভাগ করলে 20টা লট পাওয়া যাবে। তাই নাম্বার অফ লট, এক একটা লটে ফিক্সড কস্ট আছে কিন্তু 3000 টাকা, সেটা মনে রাখতে হবে। এখন আমাদের লট নাম্বার অফ লট হয়ে গেল, লট সাইজ তো আমাদের সাপ্লাই দেওয়াই ছিল বললাম, এটাকে এভারেজ করতে হবে। এই লট সাইজকে 2 দিয়ে ভাগ করে এভারেজ করতে হয়। যে কোনো ফিগার, এখন এই ফিগারকে আমরা 2 দিয়ে ভাগ করব। যেমন 1.5 লক্ষ আছে 2 দিয়ে ভাগ করে ফেলবো, 3 লক্ষ আছে 2 দিয়ে ভাগ করবো, 6 লক্ষ আছে 2 দিয়ে ভাগ করবো, সবাইকে 2 দিয়ে ভাগ করে দেখাবো। 2 দিয়ে ভাগ করলে এভারেজ পাওয়া যাবে। প্রথমে 1.5 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 75,000, তারপরে 3 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 1.5 লক্ষ। 6 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 3 লক্ষ। এরপরে 7.5 লক্ষকে 2 দিয়ে ভাগ করে ফেললাম, ক্লিয়ার? এরপরে আমরা 15 লক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে ফেলতেছি। এখন ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। 2 দিয়ে ভাগ করলে সেটা হবে এভারেজ, এভারেজ লট সাইজ, এভারেজ লট সাইজ। এখন এই লট সাইজের উপরে আমাদের কি করতে হবে? পার্সেন্টেজ। হ্যাঁ, এখন ক্যারিং কস্ট বের করতে হবে পার্সেন্টেজ। তাহলে 75,000 এর উপরে 5% গুণ করে যেটা পেলাম সবগুলো, এই 1.5 লক্ষের উপর 5%, 3 লক্ষের উপর 5%, 3.5 লক্ষ 75 এর উপর 5%, এগুলো হচ্ছে ক্যারিং কস্ট। আসলে ক্যারিং কস্টটা বের করার জন্যই মূলত আমরা এভারেজ লট সাইজটা বের করেছি। আচ্ছা, এখন আসি ক্যারিং কস্ট হলো অর্ডারিং কস্ট। এক একটা অর্ডারে 3000 টাকা, তাহলে 20টা অর্ডারে কত হবে? 3 × 60,000 টাকা। এরপরে 10টা অর্ডারে 3 × 10 = 30,000 টাকা, 5টা অর্ডারে 3 × 5 = 15,000 টাকা, 4টা অর্ডারে 3 × 4 = 12,000 টাকা, আর 2টা অর্ডারে 3 × 2 = 6,000 টাকা। এখন আমাদের এখানে আসলো 6,000, আর এই উপরে যে ক্যারিং কস্ট, সরি 6,000 বলতেছি কেন, লাস্টটা এই ফার্স্টটা দেখি। ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট দুটো যোগ করলাম। প্রথমটা আসলো 60 আর 3 63,750, দ্বিতীয়টা আসলো 30 আর 7 এই 60,000 আর 3,000 63,750, আর 30,000 এটা অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট যোগ করতে বলেছি, 5 আর 6 যোগ করতে হবে, লিখে দিছি এখানে 5 আর 6 যোগ করি। এখন এই 63,750, 37,500, আর 30,000, 30,750, আর 43,500। সব থেকে ছোট ব্যয় হয়েছে 30,000। 30,000 কোন লেভেলে হয়েছে? লট সাইজ দেখতে হবে, কোন লট সাইজে? 6 লক্ষ যেখানে 6 লক্ষ টাকা যদি আমরা সিকিউরিটি ক্রয় করি তাহলে ন্যূনতম ব্যয় হবে, এই লেভেলে সব থেকে ব্যয় কম। সুতরাং ইউকিউ আমাদের 6 লক্ষ। Since the total cost of lot size 6 লক্ষ is lower than any other lot size, অন্যান্য লট সাইজের থেকে 6 লক্ষ বরাবর যেটা ছিল ওটা আমাদের ব্যয় কম ছিল, সুতরাং আমাদের ইউকিউ হবে 6 লাখ। 6 লাখ আর 3 লাখ কি 30,000 কি ইন্ডিকেট করে দেখাইতে হবে এরকম বক্স আকারে? না, এটা বক্স আকারে দেখানো লাগবে না, এমনিতেই নিচে লিখে দেওয়া হয় যেহেতু বুঝতে সুবিধা হবে। স্যাররা এখান থেকে দেখে বুঝতে পারবে, আমাদের বোঝার সুবিধাটা আপনি দিয়েছেন স্যার। হ্যাঁ, দেখেছি যে আমি এটা দিছি মূলত ছাত্রদের বোঝার জন্য, আমি না থাকলেও আমার বই দেখে যাতে বুঝতে পারে মানুষ, এটা এই জন্য। বোঝা গেছে? আমার বইয়ের প্রত্যেকটা অঙ্ক অ্যান্সার করে করে সব ভিডিও করে করে রেখে যাব। আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে মানুষ এগুলো দেখে দেখে ইউটিউব দেখে দেখে বুঝতে শিখতে পারে নাকি? স্যার ইউটিউব থেকে ডাউনলোড করে রাখা আছে, আপনি মারা গেলে আমরা ওইখান থেকে শিখব। ও, ডাউনলোডও করা আছে? স্যার দোয়া করি। কি আমার স্যার আপনার মুরিদা কি আমরা স্যার আমরাই শিখাবো স্যার। আলহামদুলিল্লাহ আপনার মুরিদ স্যার, আমরা আপনার দীর্ঘ হায়াত কামনা করি আল্লাহর কাছে স্যার। আপনি যেন আমাদের মতন আরো অন্যান্য জায়গায় আমি মানুষ। এখন আমরা একটা জিনিস, আমরা যদি স্যার ফার্স্ট থেকে পেতাম স্যার, একটা জিনিস আমরা খেয়াল করলাম,
ইকুয়েশন করে আমাদের যে 6 লক্ষ টাকা হয়েছিল ট্রানজাকশন, ওখানে সবচেয়ে ন্যূনতম ব্যয়, টেবুলার করে কিন্তু সেই 6 লক্ষ টাকাই অ্যান্সার আসছে, তাই না? তার মানে এই সূত্রটা আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আরেকটা মেথডে শেখানো হতো, সেটা হচ্ছে গ্রাফিক্যালের মাধ্যমে। গ্রাফের মাধ্যমে কিন্তু ইওকিউ বের করা যায়। গ্রাফ, এই যে আমরা যে গ্রাফ কাগজ ব্যবহার করি না, গ্রাফ আঁকাই, এখন তো গ্রাফ আঁকানো অনেকটা কমে গেছে, কম হয়ে গেছে, গ্রাফের ব্যবহার অনেকটাই কম হয়ে গেছে। কিন্তু আসলে বাস্তব লেখাপড়া গণিত কিন্তু গ্রাফের মধ্যেই। সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টেই গ্রাফ আঁকানো হয়, ঠিক না? গ্রাফের মধ্যেই কিন্তু সবকিছু আছে। যেমন ইলেকট্রিক একটা ঘড়ি, ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর ভিতরে একটু কাজ করে দেখবেন যে সবগুলো 8 লেখা আছে, 8। গ্রাফে কিন্তু 8 লেখা আছে। হ্যাঁ, এখন এই 8 গুলো ভেঙে ভেঙে কিন্তু ডিসপ্লেতে চাপ দিলে 8 লেখা আসে। হ্যাঁ, 0 1 2 3 এগুলো বের হয়। তাই গ্রাফের মাধ্যম দিয়ে কিন্তু সবকিছু, এই যে আমরা মনিটরে এখন পড়াচ্ছি, এই যে দেখাচ্ছি, এই মনিটরটা কিন্তু পুরো গ্রাফটা কিন্তু এই যে পুরো এই গ্রাফ দিয়ে তৈরি করা। তা আমরা যখনই এর পরে চাপ দিই তখন এ লেখা ওঠে, বির পরে চাপ দিলে বি লেখা ওঠে। ছোট্ট ছোট্ট গ্রাফ, গ্রাফের এ যদি আরো ছোট করা যায় তাহলে ফন্ট গুলো অনেক নিখুঁত হয়। আর গ্রাফের ঘর যদি একটু বড় হয় তাহলে আর নিখুঁত হয় না, তখন ঘড়ির মতো সাইরকোনা হয়ে যায়। যেমন ইলেকট্রিক ঘড়িতে 3 লেখা হয় কেমন, 5 লেখা কেমন হয়ে যায়, কিন্তু কম্পিউটারে কি এরকম হয়? কম্পিউটার ঠিক সুন্দর করে আসে। এটা হচ্ছে গ্রাফের ঘরগুলো অনেক চিকন চিকন ছোট ছোট করে দেওয়া, তাই এরকম আসে। তাহলে আমরা ইওকিউ, ইকুয়েশন টেবুলার এবং ইকুয়েশন দুটোই বুঝতে পারছি। আরেকটা দেখাই, 3 নাম্বার। The XYZ company required 3 লক্ষ টাকা in cash to meet it the transaction needs to during the next 3 months. এটাও বলছে 3 মাস। 3 লাখ টাকা, ওখানে ছিল 30 লাখ আর এখানে আছে 3 লাখ। 3 মাসের জন্য বিনিয়োগ করা হবে। ক্যাশ প্ল্যানিং পিরিয়ড 3 মাস। It hold the marketable security of an equal amount. এটাও বলছে যে সমান অ্যামাউন্ট দ্বারা এটা ক্রয় করা হবে। The annual yield on this the marketable security 10%, আগে বলেছিল 20% আর এই অঙ্কটা বললো 10%। এখন 10% কে 60 দ্বারা ভাগ করিলে 2.5% হবে periodical rate. The conversion of this the security into cash entails a fixed cost of 500 টাকা পার অর্ডারিং। কত অর্ডারিং কস্ট? 500। আগের অঙ্কে ছিল কিন্তু 3000 পার ট্রানজাকশন। ইউজিং দ্য বায়োমেল মডেল, বায়োমেল মডেল ইউজ করো, কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটি, মার্কেটেবল সিকিউরিটি পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ইকুয়েশনের ভিতরে 2A/C লিখলাম, উপরে এখানে অর্ডারিং কস্ট লিখলাম 500, অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 3 লক্ষ, আর ইন্টারেস্ট এখানে ক্যারিং কস্টটা আমরা ভাগ করলাম 60 ভাগের 1 ভাগ মানে 2.5%, ব্যাস 0.025। স্যার আপনার বই এখানে 10% ভাগ 4 দিয়ে দিয়েছেন। 10% ভাগ 4, হ্যাঁ এটা কি ওই যে 12 মাসকে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 4 আসে, ওই 4 দিয়ে ভাগ করে দিছি, এটা বেরিয়েছে। তাও আবার আমি এখানে নতুন করে আবার দিছি এরকম ভাবে ভাগ করে, যে 12 মাসকে আগে 3 মাস দিয়ে ভাগ, তারপরে যে ফলাফল আসবে সেই ফলাফল দিয়ে এটা বা 10 কে ভাগ। এখন আমাদের আরেকটা বললো ওই যে অ্যাজুমিং XYZ লিমিটেড, যেটা লট সাইজ কয়টা দেওয়া হয়েছে? 10,000, 30,000, 60,000, 1 লাখ এবং 1.5 লাখ। 5টা লট সাইজ দেওয়া হয়েছে। এর মধ্যে কোনটা আমাদের জন্য ভালো হবে? আমাদের উপরে ইকুয়েশনের মাধ্যমে আসছে ইওকিউ সমান 1,09,545 টাকা। আর টেবিলের মধ্যে কিন্তু এরকম ভগ্নাংশ এরকম সরানো ছিল না, আসে না, রাউন্ড ফিগার আসতে হয়, কারণ টেবিলে রাউন্ড ফিগারই বানানো হয়। লট সাইজ 10,000, 30,000, 60,000, 1 লাখ। এটা কিন্তু 1 লাখের কাছাকাছি, 1,09,000 আর এটা আছে 1 লাখ, তার মানে কাছাকাছি হয়েছে। এরপরে 1.5 লাখ, 1.5 লাখ তো অনেক দূরে চলে গেছে, এই জন্য অ্যান্সারটা আমাদের 1 লাখ হবে। লট সাইজ
আমরা দেখলাম এভারেজ লট সাইজ, এগুলোকে সব এভারেজ করে ফেললাম। এভারেজ করে যা পেয়েছি ওর উপরে 2.5% করে ক্যারিং কস্ট বের করতে হবে। ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট যোগ করলে টোটাল কস্ট পাওয়া যাবে। টোটাল কস্ট ছোট যেটা সেটা আমাদের জন্য ইওকিউ হবে। এখন ছোট আছে 2750 টাকা কোন লেভেলে, 1 লক্ষ লট সাইজ এখানে। সুতরাং since the total cost of lot size 1 লক্ষ is lower, 1 লক্ষ বরাবর সব থেকে ব্যয় কম ছিল দেন এনি আদার লট সাইজ, অন্যান্য লট সাইজের থেকে। সো ইওকিউ সমান 1 লাখ অ্যানসার। স্যার 4 নম্বর ম্যাথটা দেখেন অনেকবার আসছে। 4 নাম্বার Apex Limited estimated the annual cash requirement of 30 লাখ, ওই যে আগের মতো 30 লাখ। The annual interest rate marketable security 10%। এখন 3 মাস বলেছে না, 3 মাস বলেছে কোথাও না, এখনো বলেনি। The transaction cost the marketable security 50 টাকা of each time of transfer। প্রত্যেকটা অর্ডারিং কস্ট কত? 50 টাকা। স্যার 50 টাকা। Calculate the optimum level of cash to be maintained। এই অপটিমাম মানে কাম্য, কাম্য মানে ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি। তাহলে আমরা ইওকিউ দেখালাম 2A/C, এ অ্যানুয়াল ডিমান্ড এই 30 লাখ টাকা, 2 তো সূত্রে, ও তো অর্ডারিং কস্ট, সি তে ক্যারিং কস্ট, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 54,772 টাকা। স্যার এখানে কি সি কে ভাগ করতে হবে না? হ্যাঁ সি কে ভাগ করে, ও এটা সুন্দর একটা কথা। স্যার সি কে আমরা এর আগে ভাগ করে করে নিলাম, এই অঙ্কে কেন ভাগ করলাম না? এই অঙ্কে কোথাও কিন্তু 3 মাস, 4 মান্থ, 3 মান্থ, 4 মান্থ, 2 মান্থ এই ধরনের কিছু বলেছে? যদি না বলা থাকে তাহলে আমরা বুঝবো এটা বাৎসরিক অঙ্ক। এখন বাৎসরিক রেট, তাহলে বছরে আমাদের 30 লক্ষ টাকা দরকার হয়, সেই অনুযায়ী আমরা কাজ করে গেলাম। এখানে আর ভাগ করা লাগলো না। যদি বলতো 3 মাস, 4 মাস, 6 মাস, 6 মাস বলে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন এইটাকে আমরা যদি ইকুয়েশন বলি, নাম্বার অফ টাইম দা ট্রানজাকশন। এখন নাম্বার অফ টাইম মানে হাউ মেনি অর্ডার, হাউ মেনি অর্ডার, কতটা অর্ডার দেওয়া লাগবে। ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি 54,772 টাকা, অথচ অ্যানুয়াল ডিমান্ড 30 লক্ষ। 30 লক্ষ রে 54,000 দিয়ে ভাগ করলে কত টাইম হবে? এরকম 54.77 মানে 55 টাইমস প্রায়। Show the calculation of total cost at different level of cash holding. You can assuming the imaginary transaction size. এখন আমাদের একটা টেবিল দেখাতে হবে। টেবিলের লট সাইজ গুলো দেওয়া নেই। assuming imaginary transaction lot size, লট সাইজটা আমাদের কাল্পনিকভাবে ধরে নিতে হবে। কেমন ভাবে ধরতে হবে? ধরার সিস্টেম আমাদের জানতে হবে। অ্যানুয়াল ডিমান্ড কত? 30 লাখ। এখানে আমরা যদি লট সাইজ ধরে নিই, যে প্রথমে ধরলাম 30টে যদি অর্ডার হয়, তো 30টে অর্ডার হলে 30 লাখ, তো 1 লাখ করে করে আমাদের ট্রানজাকশন করা যাবে। এরপরে 2 নম্বরে আসলাম, 10টা লট সাইজ আমাদের দেখাচ্ছে 10 বার আমরা নিতে চাই, মানে 10 বার ইনভেস্ট করতে চাই। তাহলে 10 দিয়ে 30 লক্ষ করে ভাগ করলে 3 লাখ টাকা করে আমাদের বিনিয়োগ করা লাগবে। তারপর এটা 5 দিয়ে ভাগ করলে হবে, সালাম আলাইকুম, হ্যাঁ বই আসতেছে। তাহলে এবার আসে 5টা অর্ডার দিয়ে ভাগ করলাম, 5 7 30 লাখ। এরপরে 60টে অর্ডার দিয়ে আমরা ভাগ করতে পারি ইমাজিনারি, আমরা 3 দিয়ে করেছি, 3 দিয়ে ভাগ করলে আসে 10 লাখ।
আর 2 বার দিয়ে যদি ভাগ করা হয় দুইটা ট্রানজাকশন, তাহলে 15 লাখ টাকা করে ট্রানজাকশন করতে হবে। এখন লট সাইজটা দেয়নি বলে আমাদের ইমাজিনারি ধরে নিতে বললো, তো আমরা ধরে নিব উপরে আমাদের যেমন দেখছিলাম ইউকিউ 54,000 টাকা, 54,000 টাকা 1 লাখের কম। যদি আমি এখানে 60টে অর্ডার ধরে থাকি 60 বার, তাহলে কিন্তু আমাদের এখানে 50,000 আসবে। তো 60টে অর্ডার ধরা যায়, এখানে উপরে দেখে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 50,000 টাকা। সেটাই আমাদের ইউকিউ উত্তর আসবে। যদি আমি 30 দিয়ে ধরেছি আর একজন 60 দিয়ে ধরতে পারি, আমার অ্যান্সার যেটা সব থেকে কম ব্যয় হবে আমার এই 60-এর মধ্যে থেকে সেটাই অ্যান্সার। আর একজনের কাছে 22 দিয়ে ধরলো 60টে অর্ডার, কারণ সেই ইকুয়েশন মেথডে দেখেছে 50-54, 54-50-এর কাছাকাছি, তার মানে 60টে অর্ডার ধরলে ঠিকই 50,000 করে হবে। সুতরাং অ্যান্সারটা 50,000-ই হবে তার। তাহলে আমরা লট সাইজ কিভাবে নিলাম সবাই বুঝতে পারছি। এখন এইটাকে এখন এভারেজ করব। এভারেজ মানে 2 দিয়ে ভাগ করে ফেলবো। এরপরে আমাদের 10% করে ক্যারিং কস্ট বের করব। তারপরে অর্ডারিং কস্ট, একটা অর্ডারে 50 টাকা, তা 30টে অর্ডারে 1500 টাকা, 10টা অর্ডারে 500 টাকা, 5টা অর্ডারে 250 টাকা, 3টে অর্ডারে 150 টাকা, আর 2টে অর্ডারে 100 টাকা। এখন আমরা যোগ করলাম অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট, যোগ করে কত পেয়েছি? অর্ডারিং আর ক্যারিং কস্ট যোগ করে পেয়েছি এখানে 6,500, 15,500, 30,250, আর এটা হলো 50,150, 75,100। এখন আসি এই লেভেলের ভিতরে সব থেকে ব্যয় ন্যূনতম কোথায়? 6,500 হয়েছে, যেখানে 30টে অর্ডার দেওয়া হয়েছিল, সেখানে লট সাইজ ছিল 1 লাখ। যদি আমরা 60টে অর্ডার দিতাম, এই 6,500 থেকেও ব্যয় কম হইতো, আর সেটাই হতো আমাদের ইউকিউ। পারবে ইনশাল্লাহ সবাই? জি স্যার। হ্যাঁ, নেক্সট এখানেও আছে 30 লাখ। এটা তাহলে চেষ্টা করতে হবে একটু ইনশাল্লাহ। এই কয়টাই থাক আজকে। সবাই খাতায় একটু খাতায় উঠায় চেষ্টা করবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে 15 হবে, তোমার তৌফিক।